শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে সরাসরি খুনের হুমকি রয়েছে। এর পরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিযোগের ভিত্তিতে আজকে নালিশ জানিয়েছেন সিইও দফতরে, শুনুন। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই ছবি, যেখানে বিজেপি প্রার্থীর প্রচারে এই গাড়িটি ছিল, সেই গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যাতে একজন আহত হয়েছেন। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু, তার প্রচারে থাকা গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এইখানে আছে, এই সিটেও কাজ আছে প্রচুর। কাপড়টা না দাঁড়া, আমি দেখি সত্য সত্য সত্য। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, এবং যেটা অভিযোগ যে তিনি যখন যাচ্ছিলেন তার সঙ্গে থাকা গাড়ি, সেই গাড়িতে কিন্তু হামলা চালানো হয় এবং গাড়ির সামনের কাজ দেখতে পাচ্ছি সেই কাজ পুরোপুরি ভেঙে গেছে, এবং এই যে সাইডের কাজ, সেই সাইডের কাজও কিন্তু ভাঙা। যেটা বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা পতাকা নিয়ে আসে, সেখানে পতাকার সাথে বাঁশ দিয়ে সেই পতাকা বাঁধা ছিল এবং সেই বাঁশ দিয়ে কিন্তু এই গাড়িতে হামলা চালায়। এই ঘটনায় তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছে, তাকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ঘটনার নিন্দা করেছে বিজেপি প্রার্থী। তাদের দাবি যে কোচবিহারে সুষ্ঠু নির্বাচন কিন্তু কোনো মতোই সম্ভব নয়, এবং তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে এই ঘটনার পেছনে। এবং এই ঘটনার পেছনে সরাসরি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। দেখতে পাচ্ছেন ছবিতে বিজেপি প্রার্থীর প্রচারে থাকা এই গাড়ি, যে গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে, এবং এই গাড়ি ভাঙচুরের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু, তার প্রচারে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূলের বিরুদ্ধে ওটা হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। গতকাল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী, আর আজকে তার প্রচারে থাকা গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। তার উপরে হঠাৎ দেখলাম একটা মব, উন্মত্ত কিছু তৃণমূলের গুন্ডা, যাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা একটা মানে পাশবিক একটা নেচার। তারা এগিয়ে আসছে সব গাড়ির দিকে, হাতে বাঁশ, তার উপরে পতাকা, তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেছে। আমাদের গাড়ি, দু তিনটা গাড়ি ক্রস করে বেরিয়ে গেছে, একটা গাড়িকে মেরে সমস্ত কাজ ভেঙে দিয়েছে, সামনের কাজ, পাশের কাজ সব ভেঙেছে। ওইখানে আমাদের যারা ছিল তাদের মধ্যে দু তিনজনকে খুব মেরেছে, বাঁশ দিয়ে মাথায় লেগেছে, কাঁধে লেগেছে। তারপর আমরা সবাই ওখান থেকে এগিয়ে এসেছি, একটা পুলিশকে দেখা যায়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা ওখানে যাব, তা সত্ত্বেও আমাদের ওখানে একজন
নেতা আছেন, তিনি পুলিশকে এসপির সাথে কথা বলেছেন, পুলিশের সাথে কথা বলে। আপনারা শুনলেন যে বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তার কোনো বন্দোবস্ত প্রশাসনের তরফে করা হয়নি, আর তারপর উন্মত্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এইভাবে হামলা চালিয়েছে তার গাড়ির ওপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।